আব্দুল লতিফ, তা আপনি যে কাতরাচ্ছেন কেন, মানে আপনি কান্না করতেছেন কেন? কি সমস্যা হয়েছে বলেন তো? এইবার আমাদের কে মারছে? আমার বড় ছেলে নাম কি তার? খলিল খা। কে মারছে কে? খলিল খা, ওই যে কটা গাছ বেশি এনে ওই গাছ নেবার দিই না। কি গাছ? কি গাছ? মেহগুনের গাছ। তারপরে আমি আইছি যে ওরা তো যথাযথ করবো না, আমি আইছি থানায় যে যাই, থানার যাই নালিশ করে একটা বিধি করে আমি দিই আমার কাটাবার বাড়ি নেই। ওর তো আর কিছু নাই, কথাটা বুঝেন, সবে আমার। ও বলতো আপনাকে কে কে মারছে বলেন তো? মারছে ঝুমা ঝুমা খোলে খা। যারা মারছে তারা আপনার কি হয়? আপনার আপন ছেলে ছাড়া আর অন্য কেউ? আমার নাতি আর বউ। এই যে আপনাকে হসপিটালে কে আনছে এখানে? হসপিটালে, হ্যাঁ, হসপিটালে আনছে এই যে আমার আমার আপনার নাতিন, আর এক নাতিন? হ্যাঁ হ্যাঁ উনি আপনার আর এক নাতিন যে আনছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনাকে কি ডাক্তার তো দেখতেছে নাকি? হ্যাঁ দেখতেছে। এখন আপনি কি চান বলেন তো? আমি চাই যে আমি এত মার খাবো না, বাজার মানে যাব জীবনের মতো ছেড়ে দাও রে বাবা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাকার কান্নায় আসলে কিছুটা হলেও সবার চোখে পানি ঝরবে। যেমনটি কাঁদছিলেন, মনে হচ্ছে কাকা অনেক আঘাত পেয়েছে। আপনজনের কাছ থেকে যদি এরকম আঘাত পায় তাহলে আসলে এই কথা আসলে কার কাছে সে বলবে, কার কাছে বিচার দেবে? এদিকে কি মারপিট করছে? এদিকে এই মুহূর্তে আমি নগরকান্দা থানার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান সাকিলের দৃষ্টি আকর্ষণ করছি নগরকান্দা থানার যিনি দায়িত্বে রয়েছেন, নগরকান্দা থানার